দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের পর ভারত জুড়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী দেবপ্রসাদ অধিকারী। দেবপ্রসাদ, ভারতের রাজধানী দিল্লিতে এমন ভয়াবহ সন্ত্রাসী হামলার পর কলকাতায় কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখুন, দিল্লিতে যে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা, গাড়ি বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এ নিয়ে কিন্তু দিল্লির যেমন রেড অ্যালার্ট জারি হয়েছে, তেমনি কলকাতা সহ পশ্চিমবঙ্গেও কিন্তু রেড অ্যালার্ট জারি হয়েছে। ভারতের প্রত্যেকটি রাজ্যেই কিন্তু রেড অ্যালার্ট জারি হয়েছে। কারণ হচ্ছে যে যারা এবং যে এই ঘটনাগুলো যে ঘটিয়েছে, সেই ঘটনাগুলোর তদন্তে পুলিশ ইতিমধ্যেই কিন্তু অনেকটা অগ্রগতি সম্পন্ন করতে পেরেছে। কারণ হচ্ছে যে ইতিমধ্যে এনএসজি এবং অন্যান্য যারা ইনভেস্টিগেশন টিম আছে, তারা গতকাল রাত থেকে সারা রাত ইনভেস্টিগেশন চালিয়েছে। এবং ইনভেস্টিগেশন চালানোর পরে যেটা এখনো পর্যন্ত পুলিশ যেটা বলতে চেষ্টা করছে, সেটা হচ্ছে যে এর সঙ্গে কোনো জঙ্গি গোষ্ঠীর হাত থাকতে পারে। এবং সে জঙ্গি গোষ্ঠীর যে হাত থাকতে পারে, সেই জন্য কলকাতা সহ অন্যান্য রাজ্যগুলোতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে যে এই ধরনের বিস্ফোরক, অর্থাৎ আপনি ইতিমধ্যে জেনে গেছেন যে একজন চিকিৎসক, তিনি এই যে গাড়িটি বিস্ফোরণ ঘটেছিল, সেই গাড়িটি বিস্ফোরণের সময় একজন চিকিৎসক ছিলেন মোহাম্মদ উমর নামে। এবং তিনি দীর্ঘদিন চিকিৎসা প্রফেশনে যুক্ত রয়েছেন। এবং তার পরিবারের লোকজন যা বলছে যে তিনি এই ধরনের কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকতে পারেন, এরকম কিন্তু তিনি এখনো পর্যন্ত তারা ভাবতেই পারছেন না। যার কারণে যেহেতু চিকিৎসকদের যদি কোনো গাড়ি ব্যবহার করা হয়, কলকাতা এবং অন্যান্য রাজ্য চিকিৎসকদের কোনো গাড়ি ব্যবহার করা হলে সেই গাড়িগুলোকে তল্লাশি ছাড়াই অনেক সময় ছেড়ে দেওয়া হয়। কারণ হচ্ছে যে চিকিৎসকরা মানব সেবায় নিয়োজিত থাকে, এবং যারা মানব সেবায় সবসময় কাজ করে থাকেন, সেই কারণে তারা যাতে এই মানব সেবায় কাজ করতে পারে এবং তাদের যাতে কোনো রকম বিঘ্ন না ঘটে বা সময় অতিক্রম না করে, সেই কারণে তাদেরকে অনেক সময় যারা নিরাপত্তার দায়িত্বে থাকে, তারা তাদেরকে ছেড়ে দিয়ে থাকে। সেই সুযোগটাই পুলিশ মনে করছে ব্যবহার করেছে এই যারা যেই আততায়ীরা, অর্থাৎ এই যা দুর্ঘটনা ঘটিয়েছে, তারা মনে করছে সেই স্কোপটাকেই ব্যবহার করেছে। যার কারণে কলকাতায় গত রাত থেকেই বেশ কিছু জায়গায় যে গাড়িগুলো চলাচল করে, সেই গাড়ি চলাচল প্রত্যেকটা গাড়ি সন্দেহজনক গাড়ি যদি পুলিশ মনে করে, তাৎক্ষণিকভাবে তাকে থামিয়ে এবং তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে যে গাড়ির মধ্যে কি রয়েছে। অন্যদিকে ইতিমধ্যেই পুলিশ কমিশনার, কলকাতা পুলিশ কমিশনার, তিনিও কিন্তু একটি জরুরি বৈঠক ডেকেছিলেন লালবাজারে, এবং সেই বৈঠকটি ইতিমধ্যে শেষ হয়েছে। কারণ হচ্ছে যেহেতু কেন্দ্রের নিরাপত্তা যারা দায়িত্বে রয়েছেন, অর্থাৎ আইবি যে রিপোর্ট দিয়েছে কলকাতাকে, সেই কলকাতার আইবির রিপোর্টের উপর ভিত্তি করে পুলিশ কমিশনার একটি বৈঠক করেছেন। এবং সে বৈঠকে এর পরবর্তী পর্যায়ে কলকাতা পুলিশ সহ রাজ্যের যে পুলিশ রয়েছে, তাদের কি পদক্ষেপ হবে এবং তারা কিভাবে এই যে নিরাপত্তা ব্যবস্থাকে আরো আঁটসাঁট করার জন্য কোন কোন পদক্ষেপ নিতে হবে, সেই বিষয়গুলোকে ইতিমধ্যে কিন্তু লালবাজারে একটি বৈঠক হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার এবং অন্যান্য পুলিশ আধিকর্তারা। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী এবং দিল্লির যারা দিল্লির পুলিশ কমিশনার এবং আইবির ডিজি এবং এনএসজির ডিজি, তাদেরও কিন্তু একটি বৈঠক ছিল আজকের স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে। এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে 1.5 ঘন্টার মতো বৈঠক হয়েছে, এবং 1.5 ঘন্টা বৈঠক হওয়ার পরে সেই বৈঠক শেষ হয়েছে। আমরা এই 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 বিষয় থেকে একটা জিনিস পরিষ্কার, কারণ অমিত শাহ গতকালকার রাতেই বলেছেন যে যারা এর সঙ্গে যুক্ত তাদেরকে দেবপ্রসাদ, আপনি আরো তথ্য সংগ্রহ করতে থাকুন, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করব।